হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন, আজকে আমি একটা জৈব কীটনাশক বানাবো। তো কীটনাশকটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, গাছে আমার তুলো পোকা লেগেছে। এরকম তারপরে দেখুন, জবা গাছে একটা সমস্যা হয়, পাতা হলুদ হয়ে যায়, ফুল ঝরে যায়। তারপরে পাতাগুলো ছোট ছোট হয়ে যায়। দেখুন, এটা সাদা মাকড়, লাল মাকড় এগুলো লাগে। আর লেদা পোকার আক্রমণ প্রচুর হয়, পাতাগুলোকে খেয়ে নেয়। তো সেই জন্য আমরা এই কীটনাশকটা গাছে কিভাবে স্প্রে করব, কিভাবে বানাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, লঙ্কা গাছে, সব গাছেই দেব। আর সাদা মাছি প্রচুর হয়, সেই সাদা মাছিতেও আমরা ব্যবহার করব। এখানে আমি 3 লিটার পানির জন্য নিয়েছি 4টে নিম পাতা। দেখুন, আর 2টো রসুন, আর একটা পেঁয়াজ, আর 2টো টুকরো অ্যালোভেরা, আর এই নিয়েছি 5টা 6টা 7টা লঙ্কা। আমার কাছে কাঁচা লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা নিয়েছি। আর নিয়েছি তুলসীর পাতা। তুলসীর পাতায় কিন্তু প্রচুর একটা দুর্গন্ধ থাকে। সেই দুর্গন্ধে বাইরের পোকামাকড় আক্রমণ কিন্তু করে না। পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ছিলে নেব। আর পেঁয়াজে কিন্তু তীব্র ঝাঁঝ আলো একটা গন্ধ থাকে, এতে পোকামাকড় কিন্তু পালিয়েও যাবে, মারাও যাবে। তা আমরা এই ছোট ছোট টুকরো করে নেব। আর নিম পাতা, আমরা নিম কীটনাশক তো ব্যবহার করি, আপনারা দেখেছেন। আর এটা নিচ্ছি অ্যালোভেরা এই কারণে, দেখুন এই কেটে রাখায় হলুদ হয়ে গেছে। এটা একটি রুডিং হরমোন ও ফাঙ্গিসাইডের কাজ করে। আর রসুনের কগুলো আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। আর নিয়েছি লঙ্কা আর তুলসীর পাতা। তুলসীর পাতা প্রচুর গন্ধ, এই গন্ধে কিন্তু পোকামাকড় পালিয়ে যায়। আর তুলসীর পাতা খাওয়া কিন্তু খুবই উপকারী। আর এই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দেব না, পরে আমরা সবজির যে কিচেন কম্পোস্ট বানাই তাতে দিয়ে দেব। আর এর সঙ্গে এইগুলো আমরা ভালোভাবে একটা মিক্সিতে পিষে নেব। তো দেখুন, আমি মিক্সিতে পিষে নিয়ে তারপরে আমরা দেখুন, প্রথমে আমরা এই ছাঁকনিতে ভালোভাবে লিকুইডটা সেঁকে নেব। যাদের মিক্সি নেই তারা অবশ্যই শিলে বেটে নিতে পারে। তো দেখুন, লিকুইডটা আমার বার করা হয়ে গেছে। এরপরে আমি একটু 3 লিটারের কম পানি নিয়েছি, যেহেতু এই পানিটা আছে, নিয়ে আমি আবার একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। এরপরে যেটা আছে, এই নির্যাসটাও আমরা বার করে নেব। তবে এতে এই যে কীটনাশকটা, তো এই যে জৈব কীটনাশকটা তৈরি করা হয়েছে, এই কীটনাশকে কিন্তু লঙ্কা দেওয়া আছে, তাই এই হাতটা কিন্তু ভুলেও মুখে দেবেন না। আর স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চোখে মুখে না আসে। আর এখানে আমি একটা হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু আমি নিয়ে নেব 6 থেকে 7 ফোঁটা। তো দেখুন, আমি নিচ্ছি হ্যান্ড ওয়াশ। নিয়ে আমরা
ঢাকনাটা দিয়ে ভালোভাবে এটিকে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এবারে আমরা ভালোভাবে স্প্রে করে দেব। এই দেখুন এরকম ভালোভাবে, তবে গাছের ভিতরে পাতায় সব দেবেন, গোড়ায় দেবেন না, যেহেতু লঙ্কা দেওয়া আছে সেই জন্য। জবা গাছে, সব গাছে ভালোভাবে আমরা স্প্রে করে দেব। দেখুন বেলফুল গাছেও আমরা স্প্রে করব। আর এই কীটনাশকটি আপনারা গোলাপ গাছে তো অবশ্যই স্প্রে করবেন, খুব সুন্দর কাজ দেবে। এ দেখুন তা আপনারা এইভাবে এই গাছের জৈব কীটনাশক বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দর সতেজ থাকবে। আর দেখুন এখানে লাউ গাছে দেখুন সাদামাছি আছে। এই দেখুন, এই দেখুন এই বেড়াচ্ছে। সাদামাছির জন্য আপনারা অবশ্যই লাউ গাছ বা যে কোনো সবজি গাছে ব্যবহার করবেন, লঙ্কা গাছে, শসা গাছে আপনারা ব্যবহার করবেন। তো আর এটা আপনারা কিন্তু যেদিন বানাবেন সেই দিনেই, সারা দিনেই ভিতরেই আপনারা স্প্রে করবেন। আপনারা কিন্তু ফ্রিজে রেখে স্প্রে খবরদার করবেন না। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।